প্রতিটা মুসলিমের জন্য রমজান মাস হচ্ছে ইবাদত বন্দেগীর মাস। আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার সবচেয়ে বড় সুযোগ পাই। আবারও রমজান মাস পেয়েছি, আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাওয়ার সবচেয়ে বড় সুযোগ পেয়েছি। ফরজের পাশাপাশি রমজান মাসে নফল ইবাদতের সংখ্যাটা আমরা অনেক বেশি বাড়িয়ে দেই। প্রতিটা গৃহিণীর রমজান মাসের কাজ দ্বিগুণ বেড়ে যায়। রমজান আসার আগে আমি প্রতি বছর সংসারের কাজ কিছু কিছু এগিয়ে রাখি, তাহলে আমার রমজান মাসে অনেকটা সময় বেঁচে যায়। আমি কিভাবে সবকিছু গুছিয়ে রাখি আজকে আপনাদের সঙ্গে তাই শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি। আজকে নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। রমজান মাস চলে আসছে আর মাত্র 2-1 দিন বাকি। প্রতিটা গৃহিণীরই রমজান মাসের কাজকর্ম দ্বিগুণ বেড়ে যায়। রমজান আসার আগে আমরা সবাই চেষ্টা করি সংসারের কিছু কিছু কাজ এগিয়ে রাখার, যেমন বাসা ডিপ ক্লিন করে রাখার, যার যার সামর্থ্য অনুযায়ী ইফতার আইটেম কিছু কিছু বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রাখা। ঠিক তেমনি আমিও আমার সংসারের কাজকর্মের অভিযানে লেগে পড়েছি। রমজান মাস আসার আগেই সবসময় চেষ্টা করি সংসারের এই ডিপ ক্লিনিং কাজ, তারপর ইফতার আইটেম আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু কিছু খাবার ফ্রোজেন করে রাখি। 1 সপ্তাহ ধরে শুধু বাসা ডিপ ক্লিনিং করে যাচ্ছি, তারপরও কাজ করে কেন জানি কমাতে পারছি না। প্রতি মাসে সংসারের অন্যান্য কাজগুলো করলেও ডাইনিং টেবিলের ভেতরের অংশটা বেশি একটা পরিষ্কার করা হয় না, কারণ এখানে ডাইনিং টেবিলের কাভার থাকে, রানার দিয়ে আর কি ঢাকা থাকে, সেই জন্য এতটা ময়লা হয় না। যখন রানার কাভার ধুয়ে দেই তখন আর কি ভালো করে পরিষ্কার করে বিছিয়ে দেই। এই রানারটা আমি শিমুল আপুর পেজ থেকে নিয়েছি। আপুর পেজে এত সুন্দর সুন্দর রানারের কালেকশন, মাশাল্লাহ মাশাল্লাহ। কোনটা রেখে কোনটা নিব আসলে দিশা পাই না। এত ভালো ভালো প্রোডাক্ট যখন একসাথে দেখি তখন কিন্তু মাথা ঘুরিয়ে যায়, মন চায় যে সবগুলোই নিয়ে ফেলি। তো আমার কাছে এই টার্সেলওয়ালা রানারটা অনেক বেশি পছন্দ হয়েছে। সাইড দিয়ে হচ্ছে এমব্রয়ডারির আর কি লেস দিয়ে চারোপাশ ঘেরানো সুন্দর একটা রানার। তো সেটা আমি নিয়েছি আপুর পেজ থেকে। রমজানকে ঘিরে আমার বাসার কিছু কিছু অংশ আমি চেঞ্জ করব। অনেক দিন ধরে এই রানারটা পড়েছিল বাসায়, রমজানের অপেক্ষা করে আর কি এতদিন বিছানো হয়নি। ভেবেছি একদম ডিপ ক্লিন করে তারপর রানারটা সুন্দর করে বিছিয়ে ফেলবো। তো বলেন তো আপুরা, রানারটা কেমন হয়েছে? আমার আসলে বুঝতে পারছি না, রানার আর হচ্ছে টেবিলের কাভারটা এক হয়ে গেছে। যদি টেবিলের কাভারটা চেঞ্জ করা যেত তাহলে হয়তো রানারটা অনেক বেশি ফুটতো, তাই না আপুরা? আপনারা একটু কমেন্টস করে জানাবেন তো এই রানারের সাথে কোন কালার কাভার দিলে ডাইনিং টেবিলটা বেশি সুন্দর হয়ে ফুটবে। দেখি হয়তো বুঝতে পারছেন, এখানে আমি পেঁয়াজুর প্রিমিক্স বানাচ্ছি। এখন এত পরিমাণের ভাইরাল ট্রেন্ডিংয়ে আছে এই পেঁয়াজুর প্রিমিক্সটা। ভাবলাম রোজা যখন চলে আসছে এটা তো বানিয়ে ট্রাই করাই যায়। তো আজকে হচ্ছে এটার মিশনে লেগেছি। এখানে আমি 3 পদের ডাল দিয়েছি আর চাল দিয়েছি। চালটা হচ্ছে দিয়েছি পেঁয়াজুটা যেন মুচমুচে হয় সেই জন্য, আর ক্রিস্পি হয়। ভালো করে ধুয়ে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। তারপর 1 দিনের মতো আমি ডালগুলো রোদে শুকিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, একদম আধা ভাঙা করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল পেঁয়াজুর প্রিমিক্স। এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে তারপরে একটা কাচের জারে করে আমি ফ্রিজে সংরক্ষণ করব 1 মাসের মতো। সবগুলো গুঁড়া মশলা অ্যাড করে রাখার কারণ হচ্ছে তারপর যেন আমাকে গুঁড়া মশলা দেওয়ার ঝামেলা পোহাতে না হয়, সেই জন্য একবারে গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। লবণটাও দিয়ে দিয়েছি। শুধু বানানোর আগে 15 মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখবো, তারপরই হয়ে যাবে। এখন হচ্ছে জিরার গুঁড়া করতে হবে। রোজার মধ্যে জিরার গুঁড়া করাটা অনেক বেশি ঝামেলার কাজ মনে হয়, সেই জন্য এখন জিরার গুঁড়াটাও করে নিচ্ছি। দেখতে দেখতে যারা ভিডিওটির এই পর্যন্ত চলে এসেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন।
যারা নতুন হয়ে আজকে চ্যানেলটি ভিজিট করছেন বা আমার ভিডিওটি নতুন দেখছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকতে পারেন। সিজনাল কিছু পাকা পাকা টমেটো আমি পিউরি করে এগুলোকে একটা প্লেটে জমিয়ে নিয়েছি। এখন স্লাইস করে কেটে জিপলক ব্যাগে করে রেখে দিচ্ছি। সেমভাবে আমি আদা রসুনও করেছি। সময় মতো বা প্রয়োজন হলে একটা দুইটা টুকরা সঙ্গে সঙ্গে নামিয়ে তরকারিতে দিয়ে দেওয়া যাবে। এই প্রথম আমি আদা রসুন এভাবে স্লাইস করে কেটে জিপার ব্যাগে করে রাখছি। আমি সবসময় ব্লেন্ড করে বক্সে করে রাখি, তো এটা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। তো ইফতার আইটেম বানাতে চলে আসছি। এবছর হালকা কিছু আইটেম বানিয়ে ফ্রোজেন করব। বেশি একটা আইটেম বানাবো না, কারণ ফ্রিজের কোনো জিনিস আমার বাসায় কেউ একটা খেতে চায় না। খেলেও দেখা যায় রমজানের 10-15 দিনের মতো, তারপর আর কেউ ধরেও দেখে না। সেই চিন্তা মাথায় রেখে এবার কিছু ফ্রোজেন আইটেম করেছি, যেগুলো আমার 1-2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। রমজান মাসে এমনিতেই খাবারের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে, যেমন ভাজা পোড়া প্রতিদিন আর একটা খাওয়া হয় না, দেখা যায় ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া হয় আর কি। অন্যান্য খাবারের তুলনায় বাচ্চারা কিন্তু চিকেনটা অনেক বেশি পছন্দ করে। চিকেন দিয়ে যাই তৈরি করে দেওয়া হয়, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খায়। তো আমি এখানে কিছুটা চিকেন তান্দুরি ফ্রোজেন করছি। এই চিকেন তান্দুরি 2 দিন হয়ে যাবে আমাদের সুন্দর মতো। এবছর দোকানের স্টাফদের ইফতার দিতে হবে, সেহরিতে খাবারও দিতে হবে। এবছর আমার অনেক বেশি কাজের প্রেসার। এক তো আমার কাজের বুয়া নেই, আরেক তো হচ্ছে দোকানের স্টাফদের খাবার দেওয়া, সবকিছু মিলিয়ে আমার অনেক বেশি চাপ পড়ে যাবে। এখানে আমি 3 পদের ডাল নিয়েছি আর কিছু পরিমাণের চাল নিয়েছি, সবকিছু ভিজিয়ে রেখেছি। তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। যেই পরিমাণে আমি এখানে ডাল ব্লেন্ড করেছি, আমার রমজানের প্রথম 10 দিন অনায়াসে চলে যাবে। পেঁয়াজও মানেই হচ্ছে পেঁয়াজের সংখ্যা বেশি, তারপর বেশি করে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে পেঁয়াজও বানানো। তো আলাদা আলাদা করে এবার এই ঝামেলাটা করিনি, যেহেতু এটা এক খাবারেই যাবে, সেই জন্য একসাথে মাখিয়ে নিয়েছি লবণ ছাড়া। পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি, কাঁচামরিচ ধনিয়া পাতা এভাবে মিক্স করে বক্সে করে রাখছি। তাহলে আমার সময়টা বেঁচে যাবে। দেখা যাবে যখন পেঁয়াজও বানাবো তখন শুধু ফ্রিজ থেকে নামিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে গুঁড়া মশলাগুলো অ্যাড করলে। তো চেষ্টা করেছি কিছু কিছু কাজ কয়েকদিনের জন্য কমিয়ে রাখার। এখানে হচ্ছে আমি 1 কেজি বুট নিয়েছি, বুটগুলোকে সিদ্ধ করেছি, সঙ্গে কিছু আলুও দিয়েছি। আলুগুলো উপরে দেওয়ার কারণ হচ্ছে যখন মশলা কষাবো তখন উপর থেকে আলুগুলো মশলার সঙ্গে মিশিয়ে দেন হচ্ছে বুটগুলো দিয়ে বাগার দিয়ে ফেলবো। আমাদের বাসায় আলুর চপ বেগুনিটা অনেক বেশি পছন্দ করে। আলুর চপ বেগুনি বানাতে বেসনটা দরকার হয়, তো বেসনটাকে আগে আমি মিক্স করে রেখে দিচ্ছি মশলার সঙ্গে। এখানে আমি 1.5 কেজি বেসন নিয়েছি, তারপর কর্নফ্লাওয়ার, চালের গুঁড়া, বেকিং পাউডার, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, সব কিছু গুঁড়া মশলা বা যা যা দরকার সবগুলো দিয়ে ভালো করে মিক্স করে একটা বক্সে করে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে। প্রতিদিন অল্প অল্প করে বেসন গুলিয়ে তারপর রেডি করা, এগুলো অনেক বেশি প্যারার মনে হয়, সেই জন্য আমি চেষ্টা করেছি একসাথে করে নেওয়ার। যখন দরকার শুধু গুলিয়ে রেস্টে রেখে দিব আর বানিয়ে ফেলবো ঝট। সারাদিন রোজা রেখে মাছ মাংস বেশি একটা খেতে ইচ্ছে করে না। ইচ্ছে হয় যদি ভর্তা দিয়ে ভাত খেতে পারতাম, তাহলে হয়তো পেটটা ভরতো। তো ভর্তা যেহেতু খাওয়া হয়, ভর্তার মধ্যে মরিচটা ডলতে হয়, রোজা রেখে এই কাজটা করতে অনেক বেশি ঝামেলার লাগে। সেই জন্য চেষ্টা করি সবসময় চিলি ফ্লেক্স করে রাখা। আলুর চপে সবসময় আমি পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করে থাকি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আলুর চপ বানালে আলুর চপটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে, নষ্ট হয় না। কাঁচা পেঁয়াজের আলুর চপ কিন্তু বেশিক্ষণ থাকে না, নষ্ট হয়ে যায়। ফ্রিজে যে আমি চিকেন ফিঙ্গারগুলো রেখেছিলাম এগুলো একদম জমে গেছে। এখন একটা বক্সে করে তারপর এগুলোকে ফ্রোজেন করে রাখছি। এই বছর আমার রমজানের প্রিপারেশন আলহামদুলিল্লাহ শেষ। গত বছরও অনেক কিছু ফ্রোজেন করেছিলাম অনেক বেশি করে, এবছর আর বেশি করে করিনি, কারণ রোজা রেখে সারাদিন তারপর এভাবে ফ্রোজেন খাবার খাওয়াটা বেশি একটা ভালো লাগে না। ফ্রেশ খাবার খেতেই বেশি পছন্দ করে বাসার সবাই, সেই জন্য আর কি বেশি একটা বানাইনি। এগুলো কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে।
তো আজকে আপনাদের কাছে আমার এই প্রিপারেশন ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার বাসায় মাছ মাংসের বাজারটা এখন পর্যন্ত করা হয়নি, সপ্তাহে একদিন বাজার করা হয়। আর মাংসের যখন দরকার হয় তখন টাটকা বাজার থেকে নিয়ে আসা হয়। মাছের বাজারটা সপ্তাহে একবার করা হয়, যখন যেটা শেষ হয়ে যাবে বাজার থেকে আর কি সেটা আনা হবে। এখন হচ্ছে সবগুলো ফ্রোজেন খাবার আমি ফ্রিজে রেখে দিচ্ছি। নর্মালি আমি ভেষণ, তারপর পেঁয়াজুর প্রিমিক্স, পেঁয়াজ বেরেস্তা এগুলোকে সংরক্ষণ করব, আর যেগুলো ফ্রোজেন করা ডিপে সেগুলো ডিপে রেখে দিচ্ছি। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন খুবই অল্প সময়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই ভিডিওটা মেক করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে। এত কষ্ট করে ভিডিও বানিয়ে যদি আপনারা একটা লাইক না দেন বা ভিউ না হয় তখন কিন্তু অনেক বেশি কষ্ট লাগে। আর এই ভিডিওটা করতে আমার প্রায় 3-4 দিন সময় লেগেছে। একা হাতে একটু একটু করে কাজগুলো করেছি, এখন হচ্ছে একসাথে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি চাইবো আমার ভালোবাসার আপুরা বা আমার ভালোবাসার ভিউয়ার্সরা লাইক দিয়ে তারপর পুরোটা ভিডিও দেখবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করবেন। আমি কিন্তু অল্প দিনের জন্য খাবারগুলো ফ্রোজেন করে রেখেছি, যেন প্রথম 10 দিন বা প্রথম 1 সপ্তাহ আমার বেশি একটা কষ্ট করতে না হয়। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।